হ্যালো শালিকা, কি খবর? ভালো আছি দুলা ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি, কিন্তু খুব বেশি ভালো নাই। কেন? আরে শান্তি নাই মনে, মানসিক অশান্তিতে ভুগতেছি। ও, আমার কাছে চলে আসলেই তো হয়। আপনি তো খালি আপুর কাছেই থাকেন, আপুর আঁচল তো ছাড়তেই চান না। এই যেদিকে কাছে যাইতে চাই ওই দিক থেকে দূরে সরায় দেয়। তোমার আপুর কাছে যাইতে চাইলে তোমার আপু দূরে সরায় দেয়, এখন তুমি বলতেছো তোমার কাছে যাইতে, তোমার কাছে যাবো তুমিও দূরে সরায় দিবা। আমি দূরে সরা দিলে কি আর ফোনে কথা বলি? ফোনে সবাই কথা বলে, বুঝে নাই? ফোনে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, কাছে গেলে দূরে সরায় দেয়। দুলা ভাই, আমি অন্তত সরায় দিব না। এটা সবাই বলে, বুঝে নাই? তোমার বোনের সাথে যখন মানে আমাদের রিলেশন ছিল তখন অন্যরকম একটা মানে কন্ডিশন ছিল, বিয়ের পর দেখি কিছুই নাই, ভালোবাসা সব উইরা গেছে। আচ্ছা যাই হোক, আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করছেন? না, এখনো খাইনি, অনেক খিদা লাগছে, খামো একটু পর। খায় আনেন, না হলে তো আপনার শরীর খারাপ করবে। আর শরীর খারাপ করলেই কি, শরীর খারাপ করলে কি, শরীর দিয়ে আর কি করবো? আচ্ছা দুলা ভাই, হুম চলেন আমরা কোথাও ঘুরতে যাই, কক্সবাজার বা সাজেক। এটা তো আমারও ইচ্ছা, কক্সবাজার যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু যেখানে শুধু আপনি আর আমি, আর কেউ থাকবে না। তোমার বোন কি করবো? আমার বোনকে বলবেন যে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন, আর আমি বলবো যে স্কুল পিকনিকে যাচ্ছি, সেটা বললেই হবে। আচ্ছা ঠিক আছে, শোনো আমি বলি, তোমার তোমার যদি সময় থাকে তাহলে আমাকে বললো, ঠিক আছে? আমি কিছুদিন পর মানে 1 মাস পর মানে ফ্রি থাকবো, তখন যাইতে পারবো, তখন কোনো আমার সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা দুলা ভাই, ঠিক আছে। আর এখন যে অবস্থা, দেশের অবস্থা তেমন ভালো না, টাকা পয়সাও তেমন নাই, কক্সবাজার যাইতে হলে তো অনেক টাকা লাগে। এই মনে করো যে 1 মাস সময় নেই, 1 মাস পর তাহলে কক্সবাজার যাবো, ঠিক আছে? আচ্ছা দুলা ভাই, আমরা ঘুরতে যাব, এটাই ফাইনাল। আল্লাহ যত দেরি লাগুক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ধরো যে 1 মাস পর কিন্তু শিওর যাইতে হইব। হ্যাঁ যাব, অবশ্যই। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। আচ্ছা, বাড়ি থেকে কি বলবা? বললাম না, এই যে পিকনিকের কথা বলবো, স্কুল পিকনিক। আচ্ছা, কক্সবাজার কতদিন থাকবা? টানা 5-6 দিন। এতদিন? তোমার বোন কি, তোমার বোনরে আমি কি বলবো? বলবেন যে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন অফিস থেকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে তুমি তুমি আর আমি কি একসাথে থাকবো? একসাথে থাকবো না। আর তোমার তো আবার আপত্তি থাকতেও পারে, তুমি আবার বলতেও পারো আলাদা থাকবা। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমি একা থাকবো? আমি আপনাকে ভালোবাসি দোলা ভাই, আপনার সাথে একসাথে থাকার জন্যই তো, তাই না? আচ্ছা দেখবো ভালোবাসাটা 1 মাস পর্যন্ত থাকে কিনা, তারপর হয়তো বলবো আমার এখন সময় নেই, আমি এখন যেতে পারবো না। না দোলা ভাই, আমি এরকম কোনো কথাই বলবো না। আপনি 1 মাস যান, তারপর তো বুঝতে পারবেন। আচ্ছা দেখি, আমি আবার অল্পতেই মানুষকে বিশ্বাস করি বেশি, তার জন্যই বারবার ঠকে যাই। শোনেন, আপনি কতবার ঠকেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে ঠকবেন না। সেটাই তো বললাম, বিশ্বাস করি, দেখি তুমি আমার বিশ্বাসের মর্যাদাটা রাখো কিনা। ঠিক আছে দোলা ভাই। আচ্ছা, তুমি কি রিলেশন করো না? কিভাবে রিলেশন করবো? আপনি তো আছেন, আপনার সাথে তো রিলেশন করি। ওই যে বলে না যে বউয়ের সাথে শালি ফ্রি, ওটা খালি সবার জন্য ওটা ঠিক, কিন্তু আমার জন্য ওটা ঠিক না। কারণ আমি আমার বউ পাইছি, কিন্তু আমার শালিরে আমি পাই নাই। আপনি এক কাজ করতে পারেন তো, লুকায় আমাকে বিয়ে করে ফেলেন, আপু জানবে না, সমস্যা কি? আপু তো বুড়া হয়ে গেছে, কতদিন সংসার করছেন, আর আমার মতো কচি একটা মেয়ে, তাই না? আচ্ছা আগে কক্সবাজার যাই, তারপর একটু মানে টেস্ট করে দেখি। সমস্যা নাই, টেস্ট করতে মানা করব না, টেস্ট করবেন, নো প্রবলেম। তারপর তারপর কি? তারপর কি দোলা ভাই? তুমি বলো তারপর কি টেস্ট করবো, তারপর কি?
তারপর আচ্ছা দুলা ভাই, ওইখানে গেলে কিন্তু আমরা কাঁকড়া ভাজা খাবো, মাছ ভাজা খাবো, তারপর হচ্ছে অনেক চুড়ি কিনবো, গহনা কিনবো। হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই কিন্তু। ঠিক আছে। আর আমরা একসাথে সুইমিং পুলে সুইমিং করবো, ওকে? হুম, আমি তো সাঁতার পারি না। আমি সাঁতার শিখা দিব না, সমস্যা নেই। কোন জায়গায় শিখাবে, তোমার নদীতে? আমার নদীতে তো সাঁতার না জানলেও এমনিতেই করবেন, আর এমনিতে সুইমিং পুলে সুইমিং শিখিয়ে দিব না। সুইমিং আর কিছু শিখাবা না? কি শিখাবো দুলা ভাই? না, কি বলবো বলো, আমি সবকিছু তো জানি, সবকিছু তো পারি, তো আর কি। তোমার কিছু শিখার থাকলে আমাকে বলো। আমার একটাই কথা, আমাকে সুন্দর মতো ঘোরাবেন, আপনার বুকে মাথা রেখে আমি শুবো, কি যে একটা শান্তি লাগবে আপনি জানেন। আমি তো জানি না, কারণ তোমার বোন আমার কাছে ঘেসতে দেয় না। রিলেশন করা পর্যন্ত ভালো ছিল, তখন অনেক কিছু পাইতাম। এখন বিয়ে হয়েছে, এখন কেমন জানি পর হয়ে গেছে। ওই যে অনেকের বাচ্চা হয়েছে, তো আপনার তো একটা ছেলে একটা মেয়ে আছে তাই না? তো বাচ্চা হওয়ার পর নাকি আমি শুনেছি যে বাচ্চা হওয়ার পর স্বামীর প্রতি ওরকম টান থাকে না, সব বাচ্চার প্রতি নাকি টান থাকে, আমি সেটা শুনেছি। হয়তো, কিন্তু আমি তো একটা ছেলে মানুষ, আমারও তো একটা ইচ্ছা থাকে না? যাই হোক দুলা ভাই, আপনার ইচ্ছা আমি মিটাইয়া দিব, সমস্যা নেই। তোমার মতো দু একটা শালি থাকলে আর কিছু লাগে জীবনে। আচ্ছা, আমাদের বিয়ের ব্যাপার আমরা কক্সে যেয়ে তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ওকে। খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া না এখনো করি নাই, করবো একটু পরে। আর না খেয়ে থাকো না, কারণ না খেয়ে থাকলে তো শুকায়া যাবে। না না, আমি তো না খাই থাকি না, সকালে খেয়েছি, তারপর হচ্ছে এখন দুপুর হয়েছে, এখন খাবো। আচ্ছা ঠিক মতো খায় নাও। হ্যাঁ, আচ্ছা, রাখবো। কথা বলতে মন চাইলে কথা বলেন। আমার তো কথা বলতেই মন চায়। আচ্ছা ঠিক আছে, আমি বিকালবেলা ফোন দিব খাওয়া দাওয়া করে। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, বাই।